ও মুসলমান নবীর উম্মতের দল, আজ আমি আপনাদের সামনে এমন একজন মানুষের ঘটনা তুলে ধরতে চাই, যার জীবনে নেক আমল খুব বেশি ছিল না, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর প্রতি গভীর ভয়। সেই ভয় শেষ পর্যন্ত তাকে আল্লাহর রহমতের দরজায় পৌঁছে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি বর্ণনা করেছেন। তিনি বলেন, পূর্ববর্তী যুগে এক ব্যক্তি ছিল, সে নিজের জীবন সম্পর্কে ভাবতে গিয়ে উপলব্ধি করল, আমি আল্লাহর জন্য উল্লেখযোগ্য কোনো নেক আমল করে যেতে পারি নাই। মৃত্যু যখন ঘনিয়ে এলো, তখন সে তার সন্তানদেরকে ডেকে বলল, আমি যখন মারা যাব, আমার দেহকে তোমরা পুড়িয়ে ফেলবে, আমার দেহকে আগুন দিয়ে জ্বালিয়ে ছারখার করে ফেলবে, তারপর তার ছাইগুলোকে ভালোভাবে তোমরা গুঁড়ি করবে, ভালো করে ফিশে ফেলবে। এরপর একদিন প্রবল বাতাসে তার এক অংশ স্থলে এবং অন্য অংশ সমুদ্রের মধ্যে তোমরা ছড়িয়ে দেবে। আল্লাহর কসম, যদি আমার রব আমাকে ধরে ফেলেন, তাহলে তিনি এমন শাস্তি দেবেন আমাকে, যা আর কাউকে কখনো দেন নাই। তার সন্তানরা বাবার ওসিয়ত অনুযায়ী ঠিক তাই করলো। তারপর আল্লাহ তাআলা পৃথিবীকে আদেশ করলেন, তুমি যা নিয়েছো সেটা ফিরিয়ে দাও। এরপর সমুদ্রকে আদেশ করলেন, তুমিও যা নিয়েছো সেটাও ফিরিয়ে দাও। একইভাবে বাতাসকে আদেশ করলেন, তুমিও যা নিয়েছো তা ছড়িয়ে দাও। মুহূর্তের মধ্যে সেই মানুষটি আবার আল্লাহর সামনে এসে উপস্থিত হয়ে গেল, দাঁড়িয়ে গেল। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, কেন তুমি এমন ওসিয়ত করেছিলে? সে কাঁপতে কাঁপতে উত্তর দিয়া বললেন, হে আমার প্রভু, হে আমার রব, শুধু আপনার ভয়েই আমি এমন করেছি। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমার ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। এই হাদিসের শিক্ষা হলো, মুসলমান ভাইরা রে আমার, খেয়াল করুন, এই ব্যক্তি একটি গুরুতর ভুল ধারণা পোষণ করেছিলেন। তিনি ভেবেছিলেন দেহ পুড়িয়ে ছাই ছড়িয়ে দিলে হয়তো পুনরুত্থান এড়ানো যাবে, কিন্তু আল্লাহ তার এই ভুল বিশ্বাসকে সমর্থন করলেন না, বরং আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন তিনি সমুদ্র, স্থল, বাতাস সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। মানুষের দেহের একটি কণাও তার জ্ঞানের বাইরে নয়। তাহলে আল্লাহ কেন তাকে ক্ষমা করলেন? কারণ তার অন্তরে ছিল আল্লাহর প্রতি গভীর ভয়, নিজের গুনাহের জন্য অনুতাপ এবং রবের সামনে দাঁড়ানোর আতঙ্ক। সে আল্লাহকে অস্বীকার করতে চায় নাই, বরং নিজের পরিণতি ভেবে তিনি ভীত ছিলেন, ভয়ে ছিলেন। এখানে একটি বড় শিক্ষা হলো, আজ আমরা কত গুনাহ করি অথচ মনে কোনো ভয় নাই। নামাজ ছুটে যায়, মনে কোনো কষ্ট না। হারাম উপার্জন করি, বিবেক জাগে না। গীবত করি, জিহ্বা থামে না। মিথ্যা বলি, অন্তর কাঁপে না। কিন্তু সেই মানুষটি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত ভয়ে কাঁপছিল। কোরআনের শিক্ষা হলো, আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় করছে এবং নিজের প্রবৃত্তিকে সংযত রেখেছে, নিশ্চয়ই জান্নাতি হবে তার ঠিকানা। আল্লাহ পাক আরো বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সব গুনাহকে ক্ষমা করেন। দেখুন, একদিকে আল্লাহর ভয়, অন্যদিকে আল্লাহর রহমতের আশা। মুমিনের জীবন এই দুয়ের ভারসাম্যের উপর দাঁড়িয়ে থাকে। এবার আসুন নিজের কাছে প্রশ্ন করি, আজ যদি আমার মৃত্যুর সংবাদ আসে, আমি কি আল্লাহর সামনে দাঁড়াবো?
হারানোর জন্য প্রস্তুত আছি? আমার অন্তর কি গুনাহের জন্য কখনো কেঁদেছে? নাকি আমি শুধু দুনিয়ার হিসাব নিয়েই ব্যস্ত? যে মানুষটির নেক আমল কম ছিল, তাকেও আল্লাহ তার আন্তরিক ভয়ের কারণে ক্ষমা করলেন। তাহলে আমরা যদি আজই তওবা করি, নামাজের দিকে ফিরে আসি, হারাম সমস্ত জিনিসকে ছেড়ে দেই, মানুষের হকগুলোকে সঠিকভাবে আদায় করি, আল্লাহর রহমত থেকে কেন নিরাশ হব? হে আল্লাহ, আমাদের অন্তরে আপনার ভয় সৃষ্টি করে দিন, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন, আমাদের এমন অন্তর দান করুন যা আপনার স্মরণে নরম হয়ে যায়, আপনার ভয়ে অশ্রু ঝরায় এবং আপনার রহমতের আশা কখনো ছেড়ে দেয় না। আমাদের ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন এবং কিয়ামতের দিন আপনার রহমতের ছায়ায় স্থান দিন।